সর্বনাশ করেছে। আসসালামু আলাইকুম, সকলকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটি ট্রাভেলিং ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি যাচ্ছি আমার হোম স্টেশন রাজশাহী থেকে ঈশ্বরদী বাইপাস পর্যন্ত আন্তনগর ঢালাচর এক্সপ্রেসে। আর এই ক্ষুদ্র যাত্রায় আপনাদের আজকের এই ভ্রমণ গল্পটি তুলে ধরতে চাই। আর এই ক্ষুদ্র যাত্রা হলেও এই ঢালাচর এক্সপ্রেসের কিন্তু রাজশাহী থেকে ঈশ্বরদী বাইপাস পর্যন্ত মোট 4টি স্টেশনের যাত্রা বিরতি রয়েছে। আর এই হলো রাজশাহী রেল স্টেশন, আমার হোম স্টেশন। চলুন স্টেশনের ভেতরে প্রবেশ করি আর আপনাদেরকে আরও খুঁটিনাটি জানাতে থাকি। একটা ডিসপ্লে বোর্ড রয়েছে, বাইরেও প্রবেশ করলাম ভেতরে। হাতের ডানেই দেখতে পাচ্ছি সেই গতানুগতিক টিকিট কাউন্টার। বাম পাশে রয়েছে একটা ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ, আর ওখানে কিন্তু একটা ভেন্ডিং মেশিন রয়েছে। আর এই সাইডে 3টা খাবারের দোকান দেখতে পাচ্ছি, একটা হোটেল আছে অবশ্য ওই পাশে। আর এপারেও কিন্তু আরও একটা ভেন্ডিং মেশিন রয়েছে ওই যে ওইখানে। ওপরে কিন্তু আবাসিক হোটেল রয়েছে। চলুন ভেতরের দিকে প্রবেশ করি। প্ল্যাটফর্মে প্রবেশ করেই স্ক্রিন বোর্ডে দেখতে পেলাম ট্রেন নাম্বার 780 ঢালাচর এক্সপ্রেস 5 নম্বর প্ল্যাটফর্মে এসে প্রবেশ করবে। আর এটা কিন্তু ঠিক 5টা বেজে 20 মিনিটে রাজশাহী থেকে ছেড়ে যাবে। এই হলো 5 নম্বর প্ল্যাটফর্ম ঢালাচর এক্সপ্রেস। সামনে কিন্তু অলরেডি ট্রেনটি এসে দাঁড়িয়ে রয়েছে। চলুন আমরা ট্রেনটির কাছে যাই। এই হলো আজকে আমাদের সফরসঙ্গী ঢালাচর এক্সপ্রেস, যেটা কিন্তু ইরানি ভ্যাকিউম কোচে চলাচল করছে। চলে আসলাম ট্রেনটির সামনে। এই হলো আজকে আমাদের লোকোমোটিভ 6500 সিরিজের লোকোমোটিভ, যেটা ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ। আর লোকোমোটিভ নাম্বার 6525। চলুন সামনের থেকে একটা লুক দেখে আসি। আর এই হলো সামনের থেকে আজকে আমাদের ঢালাচর এক্সপ্রেস। সময় 5টা বেজে 21 মিনিট ট্রেনটি কিন্তু রাজশাহী রেল স্টেশন ছেড়ে যাচ্ছে। আর ট্রেনটি প্রথম যাত্রা বিরতি স্টেশন সরদাহ রোড রেল স্টেশন। আমাদের কোচ 6তে, অর্থাৎ একেবারে ইঞ্জিনের সাথে। সো ইঞ্জিনের কিন্তু একটা সুন্দর সাউন্ড আপনারা শুনতে পাবেন। আর এই হলো রাজশাহীর ওয়াশপিট, যেখানে মূলত ট্রেনগুলোকে ক্লিনিং করা হয়।
ট্রেন নাম্বার 779-780 ঢালারচর এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়ের অধীনে পরিচালিত একটি আন্তঃনগর ট্রেন। ট্রেনটি সর্বপ্রথম পাবনা এক্সপ্রেস নামে রাজশাহী থেকে পাবনা পর্যন্ত চলাচল করত। 26 জানুয়ারি 2020 খ্রিস্টাব্দ থেকে ট্রেনটির যাত্রাপথ ঢালারচর পর্যন্ত বর্ধিত করা হয় এবং একই সাথে ট্রেনটির নাম পরিবর্তন করে ঢালারচর এক্সপ্রেস রাখা হয়। আরও একটি মজার বিষয় লক্ষ্য করেন, পাশে কিন্তু রেড সিগন্যাল থাকা সত্ত্বেও ট্রেনটি কিন্তু তার নির্ধারিত গতিতেই চলে গেল, সিগন্যালটি ক্রস করে গেল। এটার জন্যই মূলত পিএলসি নিতে হয়। ট্রেনটি 1 ডিসেম্বর 2023 সাল থেকে 53 নাম্বার টাইম টেবিল অনুযায়ী ঢালারচর এক্সপ্রেস ট্রেনের রুটটি চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিত করা হয়। পরবর্তীতে 10 মার্চ 2025 থেকে 54 নাম্বার টাইম টেবিল কার্যকর হলে ট্রেনটি আবার রাজশাহী পর্যন্ত চলাচল শুরু করে এবং রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ রুটটি চাঁপাইনবাবগঞ্জ শাটল 1 এবং 2 অর্থাৎ ট্রেন নাম্বার 109, 110 নামে চলাচল শুরু করে। সময় 5:42 ট্রেনটি প্রবেশ করলো সরদহ রোড রেলওয়ে স্টেশন। এখানে কিন্তু ট্রেনটি প্রবেশ করার কথা ছিল 5:37 আর ট্রেনটি এখান থেকে ছেড়ে যাওয়ার কিন্তু নির্ধারিত সময় 6:39। ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন আরানি। এই হলো সরদহ রোড রেলওয়ে স্টেশন। লাইন ক্লিয়ারেন্স দিল, সামনে কিন্তু ট্রেনটি এখন ছেড়ে দেবে। 5:45 ট্রেনটি কিন্তু ছেড়ে দিল সরদহ রোড রেলওয়ে স্টেশন। ভাবছিলাম এখানে হয়তো বা বনলতার সাথে ক্রসিং হতে পারে, বাট এখানে হয়নি, হয়তো বা আরানিতে হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘড়িতে সময় 6:03। ট্রেনটি এসে প্রবেশ করলো আরানি রেলওয়ে স্টেশনে। আর যত সম্ভব এই আরানি রেলওয়ে স্টেশনেই আন্তঃনগর বনলতা এক্সপ্রেসকে থ্রুপাস করানো হবে। যদি থ্রুপাস করানো হয় অবশ্যই সেই দৃশ্যটা আপনারা দেখতে পাবেন। এই মুহূর্তে থ্রুপাস করে যাবে ঢাকা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী ননস্টপ বনলতা এক্সপ্রেস। দেখতে পাচ্ছি লাইন ক্লিয়ারেন্স কাগজ নেওয়া হচ্ছে, পিআরসি দেওয়া হচ্ছে। আর আমেরিকান জায়ান্ট লোকোমোটিভের সাথে কিন্তু সিআরআরসি কোচের কম্বিনেশন এক কথায় কিন্তু অসাধারণ। ইতিমধ্যে কিন্তু এই ট্রেনটিতেও আমার ভিডিও রয়েছে, চাইলে কিন্তু দেখে নিতে পারেন, আশা করি অনেক ভালো লাগবে। ব্রডগেজের কিং বনলতা এক্সপ্রেস।
সময় 6:10 ছেড়ে যাচ্ছি আরানি রেলওয়ে স্টেশন। পরবর্তী যাত্রাবিরতি স্টেশন আব্দুলপুর জংশন রেলওয়ে স্টেশন। একদিকে WD-MD ইঞ্জিনের সাউন্ড আর অপরদিকে পড়ন্ত বিকেল। আসলেই আজকের যাত্রাটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। এখন ঘড়িতে সময় 6:22। ট্রেনটি প্রবেশ করলো আব্দুলপুর জংশন রেলওয়ে স্টেশনে। আব্দুলপুর জংশন রেলওয়ে স্টেশনে এটা কিন্তু আমাদের যাত্রাপথের 3 নম্বর যাত্রাবিরতি স্টেশন। আর আরেকটি বিষয়, এখন পর্যন্ত কিন্তু বাংলাবান্ধা এক্সপ্রেসকে দেখলাম না আব্দুলপুর জংশনে। তার মানে বাংলাবান্ধা এক্সপ্রেসের কিন্তু বেশ বড় একটা বিলম্ব রয়েছে। আর দেখতে পাচ্ছি সামনে কিন্তু সিগন্যালের লাইট হয়ে গেছে, ট্রেনটিতে উঠে পড়তে হবে। এই ট্রেনটি মূলত ঢালাচরের একমাত্র ট্রেন, অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু ঢালাচরের এই একটি ট্রেন ছাড়া আর কোনো ট্রেন চলাচল করে না। আর এই ট্রেনটি কিন্তু আস্তে আস্তে বেশ জনপ্রিয় হচ্ছে, বিশেষ করে জনপ্রিয় হচ্ছে পাবনাবাসীর জন্য, যারা খুব অল্প সময়ে রাজশাহী থেকে তাদের কাজ সেরে আবার পাবনায় ফেরত যেতে পারেন। এখন ঘড়িতে সময় 6:34। ট্রেনটি প্রবেশ করলো 4 নম্বর যাত্রাবিরতি স্টেশন আজিমনগর রেলওয়ে স্টেশনে। আর আজিমনগরে কিন্তু বেশ ভালো পরিমাণ যাত্রী দেখলাম। আর সামনে কিন্তু এখনো সিগন্যাল লাল, অর্থাৎ যাওয়ার এখনো পারমিশন দেওয়া হয়নি।
আর সামনে কিন্তু ব্রিজের কাজ চলছে, অর্থাৎ সামনে গিয়ে আবার একটু স্লো করা হবে। আর এটা হলো মূল স্টেশন, এই সামনে এখানে হচ্ছে স্টেশন, আর এটা হলো প্ল্যাটফর্ম। এখন ঘড়িতে সময় 6:36। ছেড়ে যাচ্ছি আজিমনগর রেলওয়ে স্টেশন। এর পরবর্তী স্টেশনই হচ্ছে ঈশ্বরদীপ বাইপাস রেলওয়ে স্টেশন, যেখানে অবশ্য আজকে আমার যাত্রা শেষ হবে, কিন্তু ট্রেনটি যাবে হচ্ছে ঢালার চর। প্রত্যেকটা ট্রেনেই কিন্তু দেওয়া আছে এই রেল সেবার যে কল নাম্বার, হটলাইন নাম্বার 131, অর্থাৎ এখানে কল দিয়ে কিন্তু পশ্চিমাঞ্চলের সকল খুঁটিনাটি তথ্য কিন্তু জানা যায়। ধূমপান ট্রেনে কিন্তু নিষিদ্ধ, এটা একটা শাস্তিযোগ্য অপরাধ, অর্থাৎ ধূমপান হতে কিন্তু বিরত থাকতে হবে। এই হলো সেই ব্রিজ যেটা মূলত নির্মাণ কাজ চলছে, আর এর জন্য কিন্তু ট্রেনগুলো এখানে কিছুটা ধীর গতিতে পার করা হচ্ছে। যতটুকু দেখতে পাচ্ছি নির্মাণ কাজ কিন্তু শেষের দিকে। ট্রেনটিতে দুই রকমের আসন বিন্যাস রয়েছে, তার ভিতরে একরকম কিন্তু এই শোভন শ্রেণীর সিট, আর আরেকটা আছে কিন্তু শোভন শ্রেণীর চেয়ার। আর এখানে হচ্ছে উইন্ডোজ নাম্বার 8-9। আজকে আমি 8-এ ভ্রমণ করছি, অর্থাৎ উইন্ডোজ সাইডে। আর কোচটা কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন। ওপরে কিন্তু ফ্যান আছে, লাগেজ ক্যারিয়ার আছে, লাইট কিন্তু বেশ ভালো লাইট ইউজ করা হয়েছে মনে হচ্ছে। ঈশ্বরদীপ বাইপাসের আউটারেই আমাদের ট্রেনের সাথে কিন্তু আরও একটি ট্রেনের ডাবল লাইন ক্রসিং হচ্ছে, আর এই ট্রেনটার জন্যই মূলত ঈশ্বরদীপ বাইপাসের আউটারে আমাদের ট্রেনটিকে প্রায় 20 মিনিটেরও অধিক সময় দাঁড় করিয়ে রাখা হয়েছে। সর্বনাশ করেছে, কখনোই ভাবতে পারিনি যে একতার সাথে দেখা হবে, কিন্তু সেটাই ঘটলো। ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী মহা বিলম্বে একতা এক্সপ্রেস থ্রুপাস করে যাচ্ছে। আজকে একতার যাত্রীদের কপালে অনেক দুর্ভোগ আছে। এখন ঘড়িতে সময় 7:15। ট্রেনটি প্রবেশ করছে তার চতুর্থ যাত্রাবিরতি স্টেশন, এবং আজকে আমার শেষ যাত্রাবিরতি স্টেশন ঈশ্বরদীপ বাইপাসে। ঈশ্বরদীপ বাইপাস কিন্তু বেশ সুন্দর একটি কার্ভ রেলওয়ে স্টেশন। প্ল্যাটফর্মে প্রবেশ করলাম।
আর এই হলো ঈশ্বরদী বাইপাস স্টেশন, আর এই হলো ঢালারচর এক্সপ্রেস, যেটা পাবনা হয়ে ঢালারচর যাবে। অর্থাৎ এর পরবর্তী যাত্রাবিরতি স্টেশন মাঝগ্রাম, তারপরে হচ্ছে পাবনা। আর এপারে কিন্তু আরও একটা ট্রেন দেখতে পাচ্ছি, এটা মূলত মহানন্দা, যেটা খুলনার থেকে চাঁপাইনবাবগঞ্জ যাবে। আর এই হলো বাইরের হওয়ার পথ। আর বাইপাসে কিন্তু বেশ সুন্দর সিগন্যাল দেখা যায়, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে সিগন্যালগুলো। আর এখন মূলত আমরা এখান থেকেই এই সামনে যাব, সামনে হচ্ছে অটো স্ট্যান্ড, এখান থেকে মূলত এখন আমরা যাব ঈশ্বরদী। সো ভিডিওটা আজকেকার মতো এখানেই শেষ করছি। আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।